আগাম জমিন ছিল না, রাষ্ট্র ক্ষমতা ছিল না, তাদের পক্ষে কোনো প্রধানমন্ত্রী নাই, এমপি নাই, মিনিস্টার নাই, দুনিয়ায় হাইজতে কোনো ক্ষমতা না থাকার সত্ত্বেও সে দল এখন কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত জীবিত থাকবে, অক্ষত থাকবে। এটা খোদা লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি বনে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমরা ছোট দল ছোট হলেও এটা আমাদের হাতখানা কোরআনের সাথে, আমাদের হাতখানা আওলাদের রাসূলের সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাজান, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকে ইয়েজিদের প্রতি আমাদেরকে লুবি করার জন্য, ভক্তি করার জন্য তারা এক নম্বরে বলে যে ইয়েজিদ সাহাবীর ছেলে, এবং ইয়েজিদ এমন একজন ব্যক্তি যাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কুস্তুনতুনিয়ার যুদ্ধ, জঙ্গে কুস্তুনতুনিয়া, রোম পারস্যের যুদ্ধে যারা সেখানে রোম ফতেহ করার জন্য যারা গিয়েছিলেন, সেখানে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ সানাদিদুল সাহাবায়ে কেরাম যারা বড় বড় গ্রেডেড যারা সাহাবী ছিল, তাদের সাথে আমিরে মাবিয়ার সাথে নিয়ে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার লিডার থাকা অবস্থায় এবং ওনার নেতৃত্বে সিয়াদতম কিয়াদতে ওই কুস্তুনতুনিয়া রোমের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে আমিরে মাবিয়ার মাধ্যমে গিয়েছিলেন এবং নবী এখান থেকে দোয়া করতেছিলেন, আল্লাহ ইন্নাহুম মাগফুরুল লাহুম। যারা কুস্তুনতুনিয়া রোমের যুদ্ধ যারা গিয়েছে এবং যাচ্ছে, তাদেরকে আমি নবী, আমি আল্লাহ থেকে তাদেরকে আমি ক্ষমা করে নিয়েছি, তারা সকলে মাফ, তাদের কোনো গুনাহ নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন তারা তো এগুলো আদিজুল অনেকে খাবেও না। এটা বুখারী শরীফের 2 জায়গায় তকরার হয়েছে আমার জ্ঞান মতো, একটা 710 পৃষ্ঠে আর একটা 391 পৃষ্ঠে। 2 জায়গায় মোটামুটি তকরার হয়েছে যে হাদিস খানাকে ফুজি করে অনেক বাতেলারা বলে যে না না, ইয়েজিদকে মন্দ বলা যাবে না, কারণ ইয়েজিদ কুস্তুনতুনিয়ার যুদ্ধের মধ্যে, রোমের যুদ্ধের মধ্যে তিনি প্রেজেন্ট ছিলেন। অতএব তাদেরকে তো নবীজি ক্ষমা করে দিয়েছিলেন, তাদেরকে নবীজি মাফ করে দিয়েছিলেন, সুতরাং তিনি মাফ, তিনি ক্ষমা, তার কোনো দোষ নাই। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। এটা রদ কেন করি? প্যারে হাজরিন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলেন, খারাজা আন বতনে উম্মিহি কায়মিন ওয়ালাদাতুহু উম্মুহু। আমার দল ইরশাদ করেছেন, কোন ব্যক্তি হজ করলেন সত্যিকার টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে যারা হজ করবে, পুরুষ হোক মহিলা হোক, উনি হজ করে আরফাতের ময়দান থেকে ফিরে আসার পর, মক্কা শরীফ থেকে আসার পর উনি এমনভাবে গুনাহ থেকে মাসুম হয়ে গিয়েছেন নবজাত শিশুর মতো। একজন নবজাত শিশু, আমরা যখন আমাদের আম্মা থেকে পেট থেকে বের হয়েছি, তখন তো আমাদের কোনো গুনাহ ছিল না, ঠিক তদ্রূপ হজ থেকে আসা মানে মার পেট থেকে আবার নতুন জন্ম লাভ করার মতো মাসুম হয়ে যাওয়া। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এটা চমৎকার রদ করেছেন। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে এটা প্রথম উনি আরেক ধরনের রদ করেছেন, উনি একটা মেসাল দিয়েছেন। আমার দয়াল নবীর কাছে মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা তাআলাল ঈমান। সাহাবী কাকে বলা হয়? সাহাবী ওই ব্যক্তি যিনি আল্লাহ এবং রাসূলের উপর ওয়া মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপর যারা ঈমান আনে, নবীজির উপর যারা ঈমান আনে এবং সাথে আল্লাহর হাবিব
যা শরীয়ত নিয়ে দুনিয়াতে এসেছেন, যা শরীয়ত নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব হালাল হারাম মাকরুহ নুদুব জায়েজ না জায়েজ সমস্ত উমুরাত সমস্ত মানহিয়াত যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে বিশ্বাস স্থাপন করে এবং সেই ইমানের উপর যারা ইন্তেকাল করে তাদের নাম সাহাবী। বড় করে বলুন সুবহানাল্লাহ।